প্রিয় দর্শক, আমরা আছি বেনাপোলের আরও একটু দৃষ্টিনন্দন স্থাপনা, বেনাপোল কার্গো ভ্যাকেল টার্মিনাল। তার গেটটা দেখুন, অনেক সুন্দর। একেবারে এটা বাংলাদেশ ভারত সীমান্ত শেষ পাশে। পিছনে দেখছেন আমার ওই যে ইন্ডিয়ান ইমিগ্রেশন, নতুন যে ইমিগ্রেশনটা উদ্বোধন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনের ইমিগ্রেশন। আমি আর একটু সামনের ক্যামেরা দিয়ে দেখাই আপনাদের। কার্গো ইয়ার্ড টার্মিনাল, এখানে ইন্ডিয়ান বাংলাদেশের ট্রাকগুলো থাকে। ইন্ডিয়ান যে ট্রাকগুলোর পাশে আসে, এখানে অনেক বড় একটা কার্গো ইয়ার্ড। পাশে হচ্ছে ওই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শেষ বর্ডার, তার এই পাশে হচ্ছে আপনার ওই যে ইন্ডিয়ান ইমিগ্রেশন। এটা মেন রোড আর এটা বাইপাস রোড ইন্ডিয়ান। সূর্য ডুবছে যার কারণে ওপাশ থেকে একটু ভালো বুঝতে পারছেন না। ওটা ইন্ডিয়ান ইমিগ্রেশন। দর্শক, জায়গাটা অনেক সুন্দর করেছে, আপনাদের আসলে ভালো লাগবে। এখানে আসার সবার দাওয়াত রইল। ধন্যবাদ সকলকে। ভিডিওটি শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিয়েন। তার সামনে দিয়েই চলে গেছে দেখছেন ট্রেন লাইন। এটা বাংলাদেশ ভারত এর ট্রেন চলাচলের জায়গা। এটা হচ্ছে মালবাহী ট্রেন। এছাড়াও এখান দিয়ে কিন্তু প্যাসেঞ্জার টার্মিনালও চলে। আসলে দর্শক, বেনাপোল দিয়ে আপনি ট্রেনে যোগাযোগ, ট্রেন ব্যবস্থা আছে, বাসে চলাচলের ব্যবস্থা আছে, এদিকে আমদানি রপ্তানি ট্রাক আছে, প্যাসেঞ্জাররাও যাতায়াত করতে পারে। ওটা সেই ইন্ডিয়ান বিশাল ইমিগ্রেশন। আর এ পাশ দিয়ে আপনাদের আমদানি রপ্তানি চলে। দর্শক, প্রথমটা যে গেটটা দেখছেন এটা বাংলাদেশের গেট, পিছনেরটা ইন্ডিয়ান গেট। আপনারা সবাই জানেন এটা বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর। এখান দিয়ে প্রচুর আমদানি রপ্তানি হয়ে থাকে। তো দর্শক, বেনাপোলের এই দৃষ্টিনন্দন স্থানটি আপনারা যদি না দেখে থাকেন, অবশ্যই বেনাপোল দিয়ে যখন যাবেন ঘুরে একটু দেখে যাবেন। ইন্ডিয়া যাতায়াতের পথে আপনার ঘুরে যেতে পারবেন। তো দর্শক, সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।